ভাব গোরার, রাই রাখালের ভাব গোরার মনেতে পড়িল, মনেতে পড়িল। রাই রাখালের ভাব গোরার, রাই রাখালের ভাব গোরার মনেতে পড়িল, মনেতে পড়িল। কিবা রাই রাখালের ভাব গোরার, ওগো মনেতে পড়িল, মনেতে পড়িল। রাই রাখালের ভাব গোরার মনেতে পড়িল, মনেতে পড়িল। রাই রাখাল ভাব। এই দলটি যারা দান করেছেন হিন্দু সংহতি থেকে এই দলটাকে দান করেছেন। আমরা চেষ্টা করব বা ভগবানের কাছে কৃপা প্রার্থী যারা এই দলটি দান করেছেন তারা যেন ভগবানের কৃপা লাভ পেতে পারেন। হরি বল, হরি বল। আর এই সঙ্গে বলে রাখি, এই 20টি টাকা দান করেছেন সেও বলেছে যে আমার নাম বলতে হবে না, তাই নাম বললাম না। 20টি টাকা এনার গানে সন্তুষ্ট হয়ে 20টি টাকা পুরস্কৃত করলেন তিনি। জয় গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল। রাই রাখালের ভাব গোরার মনেতে পড়িল। আচ্ছা, আমার গৌর তত্ত্ব কি এটা তো আপনাদেরকে বলার প্রয়োজন নাই, আপনারা গৌরমুখী মানুষ, আমার গৌর হরির আপনজন। তাও রূপ গোস্বামী যে কথাটি বলেছেন একবার পুনরাবৃত্তি না করলে নয়। এই গৌর হরির সংজ্ঞা দিয়েছেন তিনি। গৌর তত্ত্বটা কেমন তত্ত্ব? অনর্পিত চরিঞ্চিরাত করুণাবতীর্ণ কলৌ সমর্পয়তুম উন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রিয়ম। এটা একটা সংস্কৃত শ্লোক, আমার গৌর তত্ত্ব বোঝাচ্ছে। বলে কৃষ্ণ তত্ত্ব বোঝা যায়, কিন্তু গৌর তত্ত্ব বোঝা বড় দায়। আপনি যদি কৃষ্ণলীলা শোনেন, কৃষ্ণলীলা শুনতে দেখবেন বড় সহজ সরল লাগে। একদিকে রাধারানীর প্রেম, একদিকে গোবিন্দের প্রেম, দুটি প্রেমের মহামিলন, কৃষ্ণলীলার পরিপূর্ণতা। কিন্তু গৌর তত্ত্ব বা গৌর লীলা, এখন গৌরচন্দ্রিকা, এই গৌর তত্ত্ব একটু জটিল তত্ত্ব বাবা। কেননা একই দেহে দুটি ভিন্ন ভিন্ন ভাব। এই যে আমি বললাম না যে ভগবান সন্দেহ করে পরীক্ষা করার জন্য কেবল সত্যযুগে একজনকে দিয়েছিলেন প্রেম, তা এই প্রেম দেওয়া যখন সফল হলো গো বাবা, ভগবানের লোভ জন্ম নিল যে মানব জাতি তো প্রেম আস্বাদন করছে, তাহলে আমি একবার জানতে পারবো না যে আমার প্রেমটা কেমন? হরি বল, হরি বল। মনে করুন আপনি রান্না করেছেন আর আপনার মনে হয়েছে যে রান্নার স্বাদটা কেমন হলো একবার দেখি তো। হরি বল। এরকম মনে হয় না বলুন? হয়তো খুব সুন্দর রান্না করেছেন একটা কুমড়োর তরকারি, এবার রান্না করার পরে আপনি মনে মনে চিন্তা করছেন যে একটু খেয়ে দেখি কেমন হয়েছে। ভগবানেরও এই ইচ্ছা গো বাবা, যে ভক্তদের জন্য যে প্রেম আমি এনে দিলাম সেই প্রেমের আস্বাদনটা কেমন আমিও দেখতে চাই। আমি ভাবছিলাম এরা নিতে পারবে না, সহ্য করতে পারবে না, তা এরা তো গ্রহণ করে প্রেমের প্রকাশ করে দিচ্ছে, তাহলে নিশ্চয়ই সহজ সাধ্য। কি গো মা? ভগবানের মনে জানলো প্রশ্ন, রাধারানীকে এসে জিজ্ঞেস করছেন কইছন তুয়া প্রেম। বলে হ্যাঁ গো, তোমাদের প্রেমটা কেমন বলো দেখি। আমাকে যে এত ভালোবাসো, আমার জন্য এত কাঁদো, এই ব্রজ পথে এত গড়াগড়ি দাও, তোমাদের কি সুখ হয় আমায় একটু বলবে রাধে? রাধারানী বলছেন এ কি প্রশ্ন মাধব, আরেকবার বলো শুনি। কইছন তুয়া প্রেম, কইছন মধুরিমা, কইছন সুখে তুহু ভোর। আহা, আমার ভগবানের মনে প্রশ্ন জেগেছে। ও ভক্ত, তোমরা এত রাত জেগে গান শুনছো, এত কৃষ্ণ নামে মন দিয়েছো, কি পাচ্ছ, কি সুখ হচ্ছে তোমাদের? তাহলে সুখটা যদি জানতে চাই আমাকেও আপনাদের মতো বসে বসে গান শুনতে হবে।
নাকি বাবা? আমি গাইতে গাইতে কোনোদিন বুঝতে পারবো না যে বসে বসে গান শুনতে কেমন সুখ লাগে। পারা যাবে বলুন? রাধারানী বলছেন, ও মাধব, আমি যে তোমার ভক্ত হে প্রভু, আর তুমি আমার ভগবান, একটি অপরটার পরিপূরক। তুমি ভগবান বলে আমি ভক্ত। আর জানো দয়াময়, আমি তোমাকে ভালোবেসে কি সুখ পাই এটা তুমি কোনো দিনই জানতে পারবে না। তুমি যে ভগবান, আর যদি জানতে হয়, বলি জানতে আমাকে হবেই। হ্যাঁ গো, আপনার কন্যা আপনাকে যদি জিজ্ঞেস করে যে মা, আমাকে তুই এত ভালোবাসিস, তা আমাকে ভালোবেসে তুই কি সুখ পাস? আপনার মেয়ে যদি আপনাকে জিজ্ঞেস করে, হ্যাঁ গো বাবা, বা আপনার ছেলে যদি জিজ্ঞেস করে যে বাবা, আমায় তুই এত ভালোবাসিস, আমায় এত ভালোবেসে তোর কি সুখ হয় রে, কি বলবেন? হ্যাঁ গো, উত্তর দিতে হবে। আমি বলছি, আপনার মেয়ে, আপনার কন্যা আপনাকে জিজ্ঞেস করেছে যে মা, তুই আমাকে ভালোবেসে কি সুখ পাস? উপযুক্ত উত্তর, আমি তোকে ভালোবেসে কি সুখ পাই এটা তুই সেদিন বুঝবি যেদিন তুই নিজে মা হবি। নয়, এর থেকে ভালো উত্তর আছে? তার আগে সম্ভব নয়। আজকে ভগবান শ্রীমতীকে বলছেন, রাধে, তুমি আমায় ভালোবেসে কি জাতীয় সুখ পাও? রাধারানী গদগদ কণ্ঠে বলছেন, মাধব, আমি তোমাকে ভালোবেসে কি সুখ পাই এটা তুমি সেদিন জানবে যেদিন তুমি আমার মতো ভক্ত সাজবে। ভক্ত সাজবে? বলে হ্যাঁ, যদি পারো ভক্ত সাজতে, তাহলে আমার প্রেম আস্বাদন তুমি পাবে। ভাবিয়া দেখিনু মনে তোমার স্বরূপ বিনে, স্বরূপ বিনে এই বাঞ্ছা পূর্ণ কভুন, তুয়া প্রেম অঙ্গে করি ভাব কান্তি সঙ্গে ধরি, সঙ্গে ধরি আমি নদিয়াতে, নদী রাধে হইব উদয়। শোনো রাই, আমি তব প্রেম আস্বাদন হেতু এবার ভক্ত সেজে যাব। ভগবান বললেন রাধারানীকে, আর কি করবে? বলি তোমার মতো ধুলাই গড়াগড়ি দেব। বলি দাঁড়াও 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 দাঁড়াও, এ কি বলছো ঠাকুর? ভক্ত সাজবে সাজো, হরি নাম করবে করো, প্রেমাস্বাদন করবে করো, কিন্তু ধুলাই গড়াগড়ি দেব এটা তো আমি মানতে পারবো না দয়াময়। হ্যাঁ গো, আমি এই কঠিন করতল দিয়ে তোমাকে স্পর্শ করি না, তোমাকে ছুঁই না। ছুঁতে ভয় লাগে তোমাকে, যে আমার এই কঠিন করতলের স্পর্শে তোমার ওই সুকোমল অঙ্গে যদি আঘাত লেগে যায়, তাই তোমাকে ছুঁই না প্রভু। আর তুমি বলছো তোমার অমন অঙ্গ নিয়ে তুমি ধুলাইতে গড়াগড়ি দেবে? না না, এ হতে পারে না। তাই বলি শোনো, আমিও যাব তোমার সঙ্গে, আর তোমার থেকে ভিন্ন দেহ ধরবো না দয়াময়। এবার আগত কলিকালে তুমি যে দেহ ধারণ করবে, সেই দেহটা হবে আমার দেহ, আর অন্তরে থাকবে তুমি। যত পারবে ধুলাই গড়াগড়ি দিও, যেহেতু দেহ আমার, আঁচল লাগবে আমার, যন্ত্রণা হবে আমার, তুমি শুধু আমার অন্তরে থেকে প্রেম আস্বাদন করবে। রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি। তাই কখনো গোরা চাঁদে রাধা ভাবের উদয় হয়, আবার কখনো কৃষ্ণ ভাবের উদয়। হরি বল, এই জায়গায় একটু মন দেবেন না, তাহলে আর লীলা বুঝতে অসুবিধা হবে না। যেহেতু আমার গোরাচাঁদ দুই ভাব, রাধা ভাব আর কৃষ্ণ ভাব, তাই কখনো
কৃষ্ণ ভাবের উদয়, আবার কখনো রাধা ভাবের উদয়।